যদি তুমি জানতে চাও যে তোমাকে কেউ পছন্দ করে কিনা, তাহলে এই 7টি সাইকোলজির মাধ্যমে আরামসে তুমি জেনে নিতে পারবে। এর মধ্যে প্রথম যে সাইনটা হলো সাইন নাম্বার 1, প্রক্সিমিটি। যখন তুমি কোনো এনভায়রনমেন্ট বা কোনো পার্টিকুলার জায়গায় যখন তুমি কারোর সাথে থাকো, তাহলে তোমাদের দুজনের ডিস্টেন্স তোমাদের রিলেশনশিপের ব্যাপারে অনেক কিছুই ইন্ডিকেট করে। অ্যানথ্রোপোলজিস্ট অ্যালবার্ট হল এই দুটো মানুষের কনভারসেশনের মাঝে এই স্পেসকে 1960-এ প্রক্সিমাইজ নাম দিয়েছিলেন, যেখানে তিনি 4টি প্রক্সিমাইজ জোনের ব্যাপারে বলেছিলেন। এর মধ্যে প্রথমটা হলো সোশ্যাল স্পেস, যেখানে মানুষ তোমার থেকে 3 মিটার মানে অ্যারাউন্ড 9 ফিট দূরে থাকে, যাদের তুমি দূর থেকে জেনারেলি হাই হ্যালো বলো। দ্বিতীয়টা হলো পার্সোনাল স্পেস, যেখানে মানুষ তোমার থেকে 4 ফিটের দূরে থাকে, যাদের সাথে তুমি হাত মিলাও। তৃতীয়টা হলো ইন্টিমেট জোন, যেখানে মানুষ তোমার থেকে 18 ইঞ্চির দূরে থাকে। এরা হচ্ছে সেই মানুষ যারা তোমার অনেক কাছের বা যাদের সাথে তুমি ভালো কানেকশন তৈরি করতে চাও, যেখানে তুমি তাদের হাগ করো বা ক্লোজলি চলো, ইভেন তুমি কিস করো, ইত্যাদি ইত্যাদি। হিউম্যান সাইকোলজি অনুযায়ী যেসব মানুষেরা আমাদের পছন্দ করে তারা এই ইন্টিমেট জোনে আসার চেষ্টা করে। তো এই বিষয়টা তুমি অবশ্যই নোটিস করে দেখবে। যখন কেউ তোমার অনেক কাছে চলে আসে, তোমাকে যদি টাচ করা শুরু করে, হাগ করা শুরু করে, তোমার পাশে বসতে চায়, যে কোনো প্রকারেই হোক, তোমাদের দুজনের ডিস্টেন্সটিকে যখন সে কম করতে চায়, তাহলে বুঝে নিও যে সে মানুষটি তোমাকে পছন্দ করে। সাইন নাম্বার 2, দে মেক অ্যান এফোর্ট টু ফাইন্ড কনভারসেশন টপিকস। যখন আমরা কাউকে পছন্দ করি, তখন আমরা চাই তার সাথে যেন আমরা একটু বেশি সময় কাটাতে পারি। তার সাথে আমরা যতই কথা বলি না কেন, তবু কমই মনে হয়। আমরা চাই যে আমাদের কথা যেন শেষই না হোক, তাই তখন আমরা নতুন নতুন টপিকস খুঁজতে থাকি কথা বাড়ানোর জন্য। একটা টপিক শেষ হতে না হতেই আমরা দ্বিতীয় টপিক নিয়ে কথা বলা স্টার্ট করে দিই। সাইকোলজিক্যাল অনুযায়ী এটা অ্যাট্রাকশনের আরেকটা বেস্ট সাইন, কেননা জার্নাল অফ নন ভার্বাল বিহেভিয়ারে পাবলিশ হওয়া একটা রিসার্চ অনুযায়ী যখন তোমাকে কেউ পছন্দ করে, তখন সেই ব্যক্তিটি তোমার সাথে কথা বলা যাতে শেষ না হয় তার জন্য পুরো চেষ্টা করে। তাই সে নতুন নতুন টপিকসকে আশ্রয় করে কনভারসেশনকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর এটাকে তুমি যদি টেস্ট করতে চাও, তাহলে যখন তুমি কারোর সাথে কথা বলছো, একটা টপিক শেষ করে চুপ হয়ে যাও, কনভারসেশনের মাঝে একটা সাইলেন্স নিয়ে আসো, তারপর দেখো সামনের ব্যক্তিটি কথা বলার জন্য নতুন টপিক বা নতুন কোনো কথা নিয়ে কনভারসেশন শুরু করছে কিনা। সাইন নাম্বার 3, ইউ উইল সি দ্য ডুসেন স্মাইল। আচ্ছা, একটু ভাবো, কাউকে ইমপ্রেস করার জন্য তোমার কাছে বেশ 90 সেকেন্ড সময়ই আছে, তাহলে তখন তুমি কি করবে? কিন্তু ফ্যাক্ট তো এটাই, তোমার ফার্স্ট ইমপ্রেশন তোমার কথা বলার আগেই পাবলিশড হয়ে যায়। যেমন তোমার বডি, তোমার চোখ, তোমার স্মাইল, তোমার ফেসেসের অ্যাকশন, এই সব কিছুই তোমার ব্যাপারে অনেক কিছুই বলে দেয়। বডি ল্যাঙ্গুয়েজ আর ফেসেস অ্যাকশনের কথা যদি বলি, তাহলে সেটা হলো তোমার স্মাইল। সামনের মানুষটির স্মাইলেই তুমি এটা জানতে পারবে যে সামনের মানুষটি তোমায় পছন্দ করে কিনা। স্মাইলের মধ্য দিয়ে কোনো মানুষের মুড আর তার এক্সপ্রেশনের ব্যাপারে অনেক কিছুই জানা যায়। আর এই স্মাইল অনেক প্রকারের হয়, একজন আননোন পার্সনের স্মাইল আর একজন যে তোমাকে আসলেই পছন্দ করে তার স্মাইল, এই দুটো স্মাইলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সাধারণভাবে মানুষ যখন কারোর সাথে দেখা করে আর ফর্মালিটির জন্য যখন স্মাইল করে, তখন তাদের স্মাইল নন ডুসেন্ট স্মাইল ক্যাটাগরির মধ্যে পড়ে, যেখানে তারা তাদের স্মাইল শুধু ঠোঁট দুটোকে দিয়েই হালকাভাবে করে। আর ওখানে যেসব মানুষ তোমাকে সত্যিই পছন্দ করে, তারা তোমাকে তাদের ন্যাচারাল স্মাইল শো করবে, যেটাকে ডুসেন্ট স্মাইলও বলা হয়ে থাকে। আর তাদের স্মাইল শুধুমাত্র ঠোঁটের মধ্যে দিয়ে নয়, তাদের চোখের মধ্যেও তুমি দেখতে পাবে। রোনাল্ড ই রিগো একটি আর্টিকেলে লিখেন, যখন তোমার প্রতি কেউ অ্যাট্রাক্ট ফিল করে, তখন ধীরে ধীরে সেই ব্যক্তি তোমার চোখে চোখ রেখে স্মাইলভাবে কথা বলা শুরু করে আর নিজের স্মাইলকে অনেকক্ষণ ধরেই হোল্ড করে ধরে রাখে। আর স্মাইল করার সময় তাদের চেক্স মানে তাদের গালের মাসেলসও স্ট্রেচ হতে শুরু করে। আর তাদের চোখের কাছে রিঙ্কেলস পড়া যদি শুরু হয়, তাহলে বুঝে নিও যে সে তোমাকে লাইক করে। এইভাবে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি কেউ ইন্টারেস্ট আছে কি নেই। সাইন নাম্বার 4, দে আর নার্ভাস অ্যারাউন্ড ইউ। তুমি মুভিতে তো দেখেছই, যখন কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলতে যায় যাকে সে ভালোবাসে, তখন সে কথা বলতে গিয়ে তাল বেতাল হারিয়ে ফেলে, তার ভয়েসের টোন একদমই বদলে যায়, বিহেভিয়ারে অনেকটা চেঞ্জ দেখা যায়। সেম পদ্ধতিতে মেয়েরাও এমনটাই ফিল করে, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলে। জার্নাল ইভলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়ারে পাবলিশড হওয়া একটা স্টাডি অনুযায়ী যখন কোনো পুরুষ কোনো একটা মেয়ের সাথে কথা বলতে যায় যার প্রতি সে অ্যাট্রাক্টিভ ফিল করে, তখন সে আনকনসিয়াসলি তার বলার পিচ একটু লো করে দেয়, কারণ তার ভারী আওয়াজ ডমিনেন্ট বা আলফা সাউন্ডকে শো করে। তাই সে লেডিকে ইমপ্রেস করার জন্য ধীরে ধীরে কম আওয়াজে কথা বলা শুরু করে। এর সাথে 2020-তে অ্যাডাপটিভ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজিতে পাবলিশড হওয়া একটা স্টাডি অনুযায়ী অ্যাংজাইটি আর অ্যাট্রাক্টিভ ফিলিংসে একটা স্ট্রং কানেকশন আছে। আর তাই আমরা যখনই কারোর সাথে দেখা করি যাকে আমরা সব থেকে বেশি পছন্দ করি, তখন তার সামনে আমরা নার্ভাস হয়ে পড়ি, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আমরা ঘামতে শুরু করি। আর লজ্জা পাওয়া নার্ভাসনেসের সবচেয়ে বড় সাইন। কিন্তু এরকমটা হয় কেন? অ্যাকর্ডিং টু সায়েন্স, যখন আমাদের মধ্যে ইমোশনালি ট্রিগার হঠাৎ করেই যখন অ্যাক্টিভ হয়ে পড়ে, তখন আমাদের বডিতে থাকা অ্যাড্রিনালিন নামক হরমোন রিলিজ হতে শুরু করে। আর এই হরমোন আমাদের নার্ভাস সিস্টেমকে ট্রিগার করে আমাদের ফেসে ব্লাড ফ্লো করাতে শুরু করে। ফলে আমরা অটোমেটিক্যালি লজ্জা পাওয়া শুরু করি বা নার্ভাস ফিল করি। আর এটাতে আমাদের
কোনো কন্ট্রোলই থাকে না। তো তোমার সামনে কেউ এসেই যদি আলাদা ভয়েস টোনে কথা বলা স্টার্ট করে বা বিহেভ শুরু করে বা নার্ভাস যদি দেখতে লাগে, তাহলে বুঝে নিও সেই পার্সনের তোমার উপর অন্যরকম ইনফ্লুয়েন্স পড়েছে। সাইন নাম্বার 5, দে আর কিউরিয়াস অ্যাবাউট ইউ। তুমি না জানি প্রতিদিন কত মানুষের সাথেই দেখা করো, কিন্তু প্রতিটা মানুষ তোমার ব্যাপারে সবকিছু জানে না। আর সত্যি তো এটাই, বেশিরভাগ মানুষের এতে তেমন কিছু যায় আসেও না। তবে তোমার প্রতি যারা অ্যাট্রাকশন ফিল করে বা তোমার প্রতি যারা ইন্টারেস্টেড, তারা তোমার ব্যাপারে জানার জন্য কিউরিয়াস হয়ে থাকে সবসময়। ঠিক যেমন তুমি যখন কোনো বস্তু বা পার্সনের উপর ইন্টারেস্ট ফিল করো, তখন তোমার ব্রেন সেই বস্তু বা পার্সনের ব্যাপারে আরও ইনফরমেশন জোগাড় করার জন্য লেগে পড়ে যায়, যাতে তুমি তাকে আরও ভালোভাবে জানতে পারো, বুঝতে পারো। যদি তোমার প্রতি কেউ ইন্টারেস্ট না থাকে, তাহলে সে সারফেস লেভেল অর্থাৎ নর্মাল কনভারসেশন পর্যন্ত সীমিত থাকবে। একটা ইমোশনাল কানেকশন তৈরি করার জন্য তার তরফ থেকে কোনো চেষ্টাই সে করবে না। আর না তোমার সাথে কোনো পার্সোনাল স্টোরি শেয়ার করবে, আর না তোমার পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারেস্ট শো করবে। আর ওখানেই তোমাকে যদি কেউ সত্যিই পছন্দ করে, তাহলে তোমার পার্সোনাল লাইফের ব্যাপারে জানার জন্য নিজের তরফ থেকে এফোর্ট শো করবে। তুমি যখন তাকে কিছু বলবে, তখন সেটাকে সে শুধু মনোযোগ দিয়েই শুনবে না, বরং সেটার রিলেটেড আরও প্রশ্ন তোমায় করবে, সেটার ব্যাপারে আরও ডিটেলসে বলার জন্য তোমায় ইনকারেজ করবে। এমনকি সে তার পার্সোনাল স্টোরিও তোমার সঙ্গে শেয়ার করবে আর একটা ইমোশনাল বন্ড তৈরি করার চেষ্টা করবে। আর এরকমটা তারা সেই সব মানুষদের সাথেই করে যাদেরকে সে সত্যিই পছন্দ করে। আর তাই এই বিষয়টাও তোমার ক্ষেত্রে নোটিস করে দেখবে। যখন তোমাকে কেউ সব থেকে বেশি কোয়েশ্চেন করে, তুমি কি করো, তোমার পছন্দ অপছন্দের জিনিসগুলো কি কি, তোমার হবিস কি, তুমি উইকেন্ডে কি করো, ইত্যাদি ইত্যাদি, তাহলে বুঝে নিও যে সেই পার্সন তোমার প্রতি ইন্টারেস্টেড আছে। সাইন নাম্বার 6, দে কমপ্লিমেন্ট ইউ মোর। যখন আমাদের কাউকে পছন্দ হয়, তখন ডাইরেক্টলি তাকে আমরা বলতে পারি না যে তাকে আমরা লাইক করি, তবে তার অনেক জিনিসই আছে যেটা আমরা লাইক করি, এটা আমরা ডাইরেক্টলি তাকে বলে ফেলি। যখন তোমাকে কেউ পছন্দ করে, তখন তোমার নর্মাল ড্রেসকেও সে পছন্দ করে ফেলে। তোমার কথা তার কাছে ফানি মনে হতে শুরু করে, তোমার চোখ, তোমার চুল, তোমার কিছু ব্যবহার, এমনকি তোমার কিছু কাজ তার কাছে এই সব কিছুই ভালো লাগতে শুরু করে। সাধারণভাবে এই ধরনের কমপ্লিমেন্ট মানুষ তোমায় যখন দেয় যা তুমি আগে কখনোই শোনোনি, হতে পারে তোমার হেয়ার স্টাইল আগে কখনো এতটা পছন্দ হয়নি, আর আজকে এই একটা পার্সন তোমার চুলের বা তোমার ছোট ছোট বিষয়গুলোকে প্রশংসা করছে, তাহলে বুঝে নাও যে সে তোমাকে পছন্দ করে। দ্য ইউনিভার্সিটি অফ ক্যান্সাসের একটা স্টাডি অনুযায়ী, যখন তোমাকে কেউ পছন্দ করে, তখন সে তোমাকে শুধু জেনুইন কমপ্লিমেন্টসই দেয় না, বরং তোমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আরও অন্যান্য পদ্ধতিও খুঁজতে থাকে। আর সে কখনোই তোমার মধ্যে কিছু কমতি আছে এমনটা ফিল কখনোই করায় না। আর তোমার কোনো কথাতে যদি তার খারাপ লেগেও থাকে, তাহলেও সে এমনভাবে তার কথাগুলো সামনে রাখে যে যাতে তোমার যেন খারাপ না লাগে। আর এটা অ্যাট্রাকশনের সবচেয়ে বেস্ট সাইন। সাইন নাম্বার 7, when someone likes you, they always find the time to see you। আর এটা খুবই ইম্পর্টেন্ট। আগে বলা সমস্ত সাইন তোমার প্রতি কেউ যদি শো করে বাট সময় যদি তোমাকে না দেয়, তাহলে 100% শিওর সে তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, আর সে শুধুমাত্র তার স্বার্থের জন্যই তোমার সাথে সাথ দিচ্ছে। ওই অনেকেই বলে না, সরি আমি বিজি ছিলাম, আজকাল কাজের চাপ একটু বেশিই পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা যদি তোমাকে কেউ বলে, তাহলে তার কথাগুলোকে বিলিভ করো। অ্যাকচুয়ালি সে তার অন্যান্য ইম্পর্টেন্ট কাজগুলোতে বিজি থাকছে, যেটা তোমার থেকে অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট তার কাছে। আর আমরা তাকেই ইম্পর্টেন্ট বা ভ্যালু দিই যার কাছে আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটার জন্য আমরা কখনোই এতটা বিজি থাকি না। আমরা যেভাবেই হোক সেটার জন্য সময় বের করেই নিই। আর তাই যে পার্সন তোমাকে পছন্দ করে, যার কাছে তোমার সঙ্গে রিলেশনশিপ মেনটেন করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি সে বিজিও থাকে, তাহলে সে তার কাজ শেষ করে নিয়ে সে নিজে থেকে এফোর্ট দিয়ে তোমাকে কল করে অ্যাপ্রোচ করবে। সো নেক্সট টাইম তুমি যখন কাউকে দেখা করার বা কথা বলার জন্য বলো, আর সেদিক থেকে যদি রিপ্লাই আসে সে কোনো কারণের জন্য ব্যস্ত ছিল, তাহলে ওয়েট করো আর দেখো যে তোমার জন্য আদৌ সময় বের করছে কিনা। আর যদি সময় বের করে তোমার জন্য, তাহলে বুঝে নিও সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তার কাছে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পারসন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।